আসসালামু আলাইকুম, সাতক্ষীরা কুকিংয়ে আপনাদের স্বাগতম। আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি মুরগির মাংস আর কচুর কোপ্তা মালাইকারি। এই রেসিপিটা কিন্তু একেবারে ইউনিক। আমি জানি না এই রেসিপি অন্য কেউ তৈরি করেছে কিনা, তবে আমি এই ফার্স্ট তৈরি করেছি। আর এটা যে এতটা টেস্টি সেটা আপনারা বাসায় তৈরি করলে অবশ্যই বুঝতে পারবেন। তো আমি এই কচুর এই মালাইকারিটা রান্না করার জন্য দেখুন কী নিয়েছি। 1 কেজি কচু নিয়েছি, এটা মান কচু নিয়েছি। এটা অনেকেই দেশগ্রামে দেখে থাকেন, অবশ্যই খেয়েছেন অনেকেই। তো আমি এটা খুব ভালো করে পরিষ্কার করে ছিলে নেব। দেখুন আমি এটা খুব সুন্দর করে ছিলে নিয়েছি। এবার আমি এটাকে খুব ভালো করে ছোট ছোট করে টুকরা করে নেব। এবার আমি এটা খুব ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দেব, সাথে দিয়ে দেব লবণ। এবার আমি এটা 10 মিনিটের মতন সিদ্ধ করে নিয়েছি। দেখুন কতটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা ছাঁকনির সাথে ছেঁকে নিয়েছি। এবার আমি এটাকে একটা গ্লাসের সাহায্যে ম্যাশ করে নেব। আপনারা যে কোনো কিছুতেই ম্যাশ করে নিতে পারেন। খুব ভালো করে কিন্তু এটা ম্যাশ করে নিতে হবে। কোনোভাবে এটার ভিতরে কোনো ধরনের শক্ত কচু কিন্তু রয়ে গেলে হবে না। দেখুন আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এভাবেই কিন্তু সবগুলো ম্যাশ করে নেবেন। আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি এটা সাইডে রেখে যে শুকনো উপকরণগুলো সেগুলো দেখিয়ে দেব। নিয়েছি 3-4টা পেঁয়াজ কুচি, 2টা রসুন ছিলে নিয়েছি, 7-8টা শুকনো মরিচ নিয়েছি, 2-3টা কাঁচামরিচ। এখান থেকে আমি পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ কিছুটা পেস্ট করে নেব। এবার আমি 250 গ্রাম মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসের পুরোটা বানানোর জন্য আমি একটা কড়াইতে পেঁয়াজ কুচি দিয়েছি কিছুটা। এবার আমি এটাতেই দিয়ে দেব মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, লবণ দিয়ে দেব স্বাদ মতো। এবার আমি এটা ভেজে নেব। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাতে দিয়ে দেব মুরগির মাংসগুলো। দেখুন আমার মুরগির মাংসগুলো সবগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এটাতে আদা রসুন বাটা অ্যাড করব। খুব ভালো করে এটা মিক্স করে নেব এবং 5 মিনিটের মতন খুব ভালো করে এটা কষিয়ে নেব। দেখুন এটাতে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে, কারণ মুরগির মাংসের থেকে কিন্তু সবসময়ই পানি বের হয়। দেখুন আমার পানিটা শুকিয়ে গেছে। আমি কিন্তু এটাতে কোনো ধরনের পানি ইউজ করিনি। মুরগির মাংসের যে পানিটা সেটাই কিন্তু এটার ভিতর লেগেছে। সেই কড়াইতেই আমি আলাদাভাবে 4টে শুকনো মরিচ ভেজে নিয়েছি। এবার আমি কচুটা মেখে নেব। এবার আমি এটাতে কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম, দিয়ে দিলাম মরিচ কুচি, কাঁচামরিচ, দিয়ে দিলাম 4টা শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম সেটা। আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্স থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন। এবার আমি এটাতে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ বেসন, 1 টেবিল চামচ চালের গুঁড়া। এবার আমি এটা খুব ভালো করে মেখে নেব, মিক্স করে নেব। দেখুন আমার কিন্তু মিক্স করা হয়ে গেছে। এবার আমি অল্প একটু করে নিয়ে হাতে দেখুন এটা বাটির মতন করে ফেলছি। ঠিক এরকমই কিন্তু করতে হবে, কারণ এটার ভিতরে চিকেনের পুরটা দেব। দেখুন হয়ে গেছে আমার একটা। এটার ভিতরে এবার আমি চিকেনের যে পুর সেটাই দিয়ে দেব। এবার আমি চারো সাইড থেকে ঠিক যেভাবে মুড়িয়ে নিয়ে আসছি ঠিক সেভাবেই কিন্তু নিয়ে আসতে হবে। দেখুন আমার কিন্তু একটা হয়ে গেছে। ঠিক এভাবে কিন্তু বানাতে হবে। কোনোভাবে কিন্তু চিকেনের পুরটা ভেতর থেকে বের হয়ে আসলে হবে না।
আমি এটা চ্যাপ্টা করে নিচ্ছি। আপনারা যদি গোল টাইপের রাখতে চান অবশ্যই সেটা রাখতে পারেন, কিন্তু কোনো সাইড দিয়ে কিন্তু চিকেনের যে পুরটা সেটা কিন্তু বেরিয়ে গেলে হবে না, সেদিকে খেয়াল রাখতে হবে। ঠিক এরকম করেই আমি কিন্তু সবগুলো বানিয়ে নেব। দেখুন আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি সবগুলো একটু একটু করে ভেজে নেব। আমি কড়াইতে আগে থেকেই ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এবার আমি এটাতে 4টে করে দিয়ে দেব। এটা অবশ্যই অল্প তেল দিয়ে ভাজবেন, বেশি তেল দেওয়ার দরকার নেই। অল্প অল্প তেল দিয়ে ভাজলে সেটা আরও ভালো থাকবে। আর এটা এক পিঠ যখন ভেজে প্রায় হয়ে যাবে তখনই কিন্তু এটা উল্টিয়ে দেবেন। বেশি না ভাজা হলে উল্টাতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। আমার ভাজা সবগুলো হয়ে গেছে। এবার আমি যে মালাইকারিটা বানাবো তার জন্য আমি এখানে নিয়েছি একটা নারকেলের কুড়িয়ে নিয়েছি। এবার আমি এটার ভিতরে 1 কাপ পানি দিয়ে এটার থেকে যে দুধটা সেটা বের করে নেব। চটকে চটকে যেভাবে আমি বের করছি ঠিক সেভাবে বের করে নেবেন। এরপরে যে এর যে ছোপাটা আছে সেটা কিন্তু আমি ফেলে দেব না, ওটার ভিতরে আমি আবারও একটু পানি ইউজ করে সেই পানিটা কিন্তু আমি লাস্টে ব্যবহার করব। তো আমার দুধটা প্রথমটা হয়ে গেছে বের করা। এবার আমি চুলায় বসিয়ে দিলাম একটা কড়াই, তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল, দিয়ে দিলাম যে রসুন পেঁয়াজ আর মরিচের যে পেস্টটা সেটাই কিন্তু দিয়ে দেব। এবার এটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি যে দুধটা বের করে নিলাম নারকেলের সেটাই কিন্তু দিয়ে দেব। এবার আমি এটাতে হলুদের গুঁড়া দিয়ে দেব, দিয়ে দেব লবণ, স্বাদ মতোই দিবেন লবণ, যেহেতু আমার কচুতে লবণ দেওয়া আছে সেহেতু এটাতে কিন্তু অবশ্যই অল্প করে লবণ দেবেন। এবার আমি এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম, কষানো হয়ে গেল, দিয়ে দিলাম পানি। আমি অল্প পরিমাণ পানি ইউজ করলাম। এবার আমি এটাতে যে বলেছিলাম নারকেলের ছোপাটা আমি ফেলবো না, সেটাতে আমি পানি রেখে সেটার থেকে আবার একটু দুধ বের করে নেব। সেই দুধটাই কিন্তু বের করে দিয়ে দিলাম। অবশ্যই এটাতে কিন্তু পানি অল্প করে দেবেন, কারণ এটাতে যখন আমরা কচুর বড়াটা দেব ঠিক তখনই কিন্তু 2-3টা বলক আসলে কিন্তু সেটা নিয়ে নিতে হবে, সেই পরিমাণ আন্দাজ করে পানিটা দেবেন। জিরাটা আমি বেটে নিলাম, জিরা বাটাটাও এবার আমি তরকারি পানিটা কিন্তু ফুটে এসেছে তখন আমি দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেব বড়াগুলো। এই বড়াগুলো কিন্তু আপনারা মালাইকারি না বানিয়েও এমনিও কিন্তু ভেজে খেয়ে নিতে পারেন। এটা কিন্তু অসম্ভব মজা লাগে, আপনারা অবশ্যই খেয়ে ট্রাই করে দেখতে পারেন। সবগুলো দিয়ে এবার আমি ভালো করে ফুটিয়ে নেব 2 মিনিট পর্যন্ত। দেখুন আমার এটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। আমি এটা নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর এটা গ্রেভি মালাইকারির মতন হয়েছে। যদি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই সেটা তার জন্য আমার এই রেসিপির ভিডিওতে একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমার জন্য উৎসাহিত করবে। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।